नमस्कार बंधुरा आमी सोनाली आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आबार चले एसेछि नतून एकटा रेसिपि निये। आजके बानाबो आर माछेर झोल। चलुन शुरू करा जाक। प्रथमे आमी एखाने किछुटा आर माछ निये नियेछि, ताते आमी नुन हलुद माखिये नियेछि आर दिये दिच्छि 1 चामच मतो तेल। तेलटा माखिये निले ना माछटा जखन आपनि भाजबेन तखन माछटा कम फाटबे। एटा अवश्य आमार शाशुड़ी मायेर काछ थेके शेखा। चलुन ताहले एबार माछटा भाजा शुरू करी। प्रथमे आमी कड़ाइते तेल दिए दिएछि। देखुन तेलटा गरमও হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আমি মাছগুলো একটু হালকা করেই ভাজবো, আপনি চাইলে ডিপ করেও ভাজতে পারেন। আর মাছ খেতে খুব ভালো হয়। আমি আগে না খেতাম না আর মাছ, মানে খেতাম না বলতে বিয়ের আগে মায়ের বাড়িতে কখনো খাইনি। আমি শ্বশুর বাড়িতে এসেই আর মাছ খাওয়াটা শিখেছি। আর সম্পূর্ণভাবে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। খুব ভালো রান্না করেন উনি আর মাছ, তার থেকেই শেখা আমার এই রেসিপি। এবার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলও কিছুটা বেঁচে আছে, তাই এই তেলেই আমি ভেজে নেব একটা আলু। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার যেই তেলটা বেঁচে ছিল ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দেব 2টো তেজপাতা আর 1 চামচ মতো জিরে। জিরেটা দেওয়ার পরে এটা একটু ভাজার অপেক্ষা করব, মানে একটু হালকা ভাজা হয়ে আসবে। যখন এটা একটু ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর 2-3টে মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি আগে থেকেই কাদ্দুকস করে নিয়েছিলাম। দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা, তারপর আমি একটা টমেটো কাদ্দুকস করে নিয়েছি, ওই টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর ওর মধ্যে আমি দেব 1 চামচ মতো হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর মশলাটা ভালো করে কষাবো। মশলাটা আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করব। আলুটা দেওয়ার পর এই মশলার সঙ্গে আবার ভালো করে কষাবো, ওই মিনিট 5 মতো ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা আপনি আপনার পরিমাণ মতোই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটাও আপনি আপনার পরিমাণ মতো দেবেন, মানে আপনি কতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো দেবেন, কারণ মাছগুলো দেওয়ার পরেও একটু ফুটবে। আর একটা জিনিস মনে রাখবেন, ঝোল যত ফুটবে তত কিন্তু টেস্টি হবে। দেখুন আমার ঝোল ফোটাও শুরু হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে অ্যাড করব। আর মাছ খুব নরম মাছ, তাই ঝোলের মধ্যে যখন মাছগুলো দেবেন তখন খুব আস্তে আস্তে দেবেন বা সাবধানে দেবেন। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর আমি ঝোলটা আবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। যখন 5 মিনিট হয়ে যাবে তার মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আপনার পছন্দ না হলে ধনেপাতাটা আপনি নাও দিতে পারেন। বাস রেডি আমার আর মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপি নিয়ে।